আন্দোলন চলাকালে সম্ভবত 18-19 জুলাই বা 20-21-22 জুলাই এই সময়ের মধ্যে আমাদের সম্মানিত আমির সাহেব তিনি যখন তার জায়গা থেকে ওই একটা কথা বলেছিলেন, যে কথা, যে ভিডিওটা এখনও দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং সেই কথাটা আমাদেরকে আমাদের যে উৎসাহ স্পৃহা 1000 গুণ বাড়িয়ে দিয়েছিল। তিনি যখন চিৎকার করে প্রকম্পিত করে তার ওই কথাটি বলেছিলেন যে, আরে ওই নরপিশাচ, তোরা আমার সন্তানদের বুকে গুলি চালালি কেন? তো এই কথাটা ওই সময়ে যখন মানুষ তার জায়গা থেকে চিন্তা করে নাই যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হবে, ওই সময় এই কথাটা বলা এটা অন্যরকম এক সাহসের বিষয়। নিজের সন্তানদের পক্ষে দাঁড়ানো এবং একজন খুনিকে, একজন নরপিশাচকে নরপিশাচ বলা, এটা অনেক বড় একটা বিষয়। এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বুঝে গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক। যাব না, আমরা ভেঙে পড়ব না, আমরা নিস্তব্ধ হব না। সার্জিস ভাইয়ের কথা শুনে অনেক ভালো লাগলো। যদিও সে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী না, বা তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগও দেয়নি, তারপরেও তারা যে সত্যটাকে স্বীকার করেছে, এটার জন্য হাজার হাজার শুকরিয়া। কারণ বাংলাদেশে অনেক দল এমন আছে যারা আন্দোলন করে নাই, কিন্তু আন্দোলনের ক্রেডিট তারা নিয়ে নিছে, আর যারা আন্দোলন করেছিল তাদের নামে কোনো বক্তব্যই তারা দেয় না, এবং তাদেরকে তারা এক পর্যায়ে আন্দোলন করে নাই, আন্দোলন বিরোধী ছিল, এটা বোঝাতে চায়। কিন্তু সার্জিস আলম ভাই খুব সুন্দর করে 5ই আগস্টের ঘটনা বর্ণনা করলেন।